কিবার আহাদুহুমা ও কিলাহুমা, তোমার মা বাবার মধ্য থেকে যদি দুইজনেই বৃদ্ধ হয়ে যায় তুমি জীবিত থাকা অবস্থায়, অথবা বাবা আছে মা নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথবা বাবা মারা গেছে কিন্তু মা আছে, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, একজন জীবিত আছে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে এমন কোন আচরণ করবা না যেই আচরণের কারণে মা আহ অথবা উহ বলে উচ্চারণ শব্দ করতে পারে। যে তার পিতা মাতার উপর সমস্ত মানুষ, মানে এখানে মুসলমান শুধু না, দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়াও যত মানুষ আছে সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তার সন্তান তার পিতা মাতার উপর, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। প্রথমে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপর মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে কৃতজ্ঞতা প্রথম প্রকাশ করতে হবে কার? কথা বলতে হবে কার? আল্লাহর। এই এর আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়াইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যে আর যখন লুকমান তার ছেলেকে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কি করো না? শরীক করো না। শরীক মানে হলো অংশীদার স্থাপন করা, সমকক্ষ মনে করা। শিরক এবং কুফর দুইটা দুই জিনিস। একজন কাফের আরেকজন মুশরিক, দুইজন আলাদা। কুফর বলা হয় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহর অস্তিত্বকে কি করা? অস্বীকার করা। অর্থাৎ তারা বলে যে সূর্য, চন্দ্র, আসমান, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু এমনি সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে নাই। এটা তারা বলে এবং তারা বিশ্বাস করে। এটাকে বলা হয় কুফরি। এটাকে কি বলা হয়? কুফরি, যাকে বলা হয় নাস্তিকবাদ। নাস্তিক কোন ধর্মকে বিশ্বাস করে না। আর মুশরিক বলা হয় যে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এই যে আকাশে সূর্য উঠে, সূর্য উঠার পরে তাপ দেওয়ার মালিককে, ভাই একটা সাউন্ডে দিয়ে দেন, তাপ দেওয়ার মালিককে আল্লাহ। সূর্যের ক্ষমতা আছে তাপ দেওয়ার, সূর্যের ক্ষমতা আছে আমাকে গরম করার। ভাত আমি খাইলাম, ভাতের কি ক্ষমতা আছে আমাকে পেট ভরানোর? ক্ষমতা কার? আল্লাহর। এই সমস্ত কিছুকে অস্বীকার করা, যে দুনিয়া যা কিছু দেখি বা না দেখি সমস্ত কিছুর করেনেওয়ালা একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কারণ আল্লাহর সাথে শরীক হলো বড় জুলুম, বড় একটা অত্যাচার। আর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছেন, তার ছেলেকে উপদেশ দেওয়ার সময় বলতেছেন, আমরা তো মা বাবার হক, আজকের আলোচনা মা বাবার হক নিয়ে, যে সন্তান মা বাবার উপর কিরকম দায়িত্ব পালন করবে এই নিয়ে। কিন্তু মা বাবার কি দায়িত্ব আছে না যে সন্তানের উপর কিভাবে দায়িত্ব পালন করবে? এটাকে আল্লাহ শিখিয়ে দেন নাই? কথা বলেন, দেন নাই? নাকি এরকম হইছে যে আমি আপনি এখানে যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, ছেলের 14-15 বছর হয়েছে, 17 বছর হয়েছে, ছেলে এই বয়সে একটু মজ মাস্তি করুক, এরপরে নামাজ পড়বে, এরপরে সে ধর্মের পথে ফিরে আসবে, বিষয়টা এরকম। কিন্তু আগেই আমার কি তার ধর্মের দিকে ডাকার দরকার ছিল না? ডাকার দরকার ছিল কিনা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন মা বাবার উপর কর্তব্য হলো সন্তানকে আগে শিক্ষা দিবে, দ্বীনি শিক্ষা, ধর্মের শিক্ষা আগে দিবে, এরপর সন্তান তার মা বাবার উপর দায়িত্ব পালন করবে। কথা বুঝতে পারছেন? এখন আপনি বুড়া হয়েছেন কিন্তু সন্তানকে দ্বীনি শিক্ষা দেন নাই, সন্তানকে ধর্মের পথে আনেন নাই। ছেলের যখন 17-18 বছর বয়স ছিল তখন রোজা রাখতে চাইছিল, বাবা এখনো তুমি ছোট, তোমার এখন রোজা রাখার সময় হয় নাই। এরকম সমাজ আছে না নাই? আছে না? ওই সন্তান, যেই সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, এত নিয়ামত দিল,
এই সন্তানের উপর আল্লাহ ফরজ করতেন রোজা, এই সন্তানের উপর আল্লাহ ফরজ করছেন নামাজ। এই সন্তান যখন নামাজ রোজা করতে যায় তখন আপনি তাকে বাধা সৃষ্টি করেন, তখন এই সন্তান আপনি বুড়া হওয়ার পরে যদি আপনার উপর দায়িত্ব পালন না করে কেমন কষ্ট লাগে? কষ্ট লাগেনি? কষ্ট লাগে না? কষ্ট লাগে। তাহলে আমাদের দায়িত্ব কি? সন্তানকে প্রথমে ধর্মের দিকে ডাকতে হবে। সে যাই হোক, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো, এরপর তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমাকে আদেশ করতেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কি করা যাবে না? অন্য কারো ইবাদত করা যাবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মানে আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম তোমার যে দায়িত্বটা হলো এটা হলো মা বাবার উপর উত্তম আচরণ করা, মা বাবার কি করা? উত্তম আচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না, যদি তারা পৌঁছে যায়, কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার মধ্য থেকে যদি দুইজনেই বৃদ্ধ হয়ে যায়, তুমি জীবিত থাকা অবস্থায়, অথবা বাবা আছে মা নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথবা বাবা মারা গেছে কিন্তু মা আছে, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, একজন জীবিত আছে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে মা আহ অথবা উহ বলে উচ্চারণ শব্দ করতে পারে। মা বাবার সাথে এমন কোন আচরণ করতে পারবে না যে মা এবং বাবা বলতে পারে আহ ছেলেটা এরকম করলো, এরকম আচরণ করা যাবে না। বলছেন কে? কথা বলেন, বলছেন কে? মা বাবা যতই খারাপ হোক, মা বাবা যতই খারাপ হোক, যদি কাফেরও হয়, অন্য ধর্মাবলম্বী হয়, এরপরেও কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য ইসলাম আমাকে অনুমতি দেয়। আপনার বউয়ের সাথে আপনার মা খারাপ ব্যবহার করে, ওই বউয়ের প্রেমে পড়ে অথবা পাগল হয়ে যদি আপনি আপনার মার সাথে খারাপ ব্যবহার করেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয়টাই নষ্ট। কথা বুঝতে পারছেন? বলছেন কে? মা খারাপ ব্যবহার করলে ধরবেন আল্লাহ, আপনার ধরার জন্য এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। মা যতই খারাপ ব্যবহার করুক আপনার সাথে, আপনার অন্য ভাই বোনের উপর ভালো ব্যবহার করুক, কিন্তু আপনার উপর যদি হাজারো খারাপ ব্যবহার করে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মা বাবার সাথে এমন কোন আচরণ করতে পারবা না যেই আচরণের কারণে মা আহ অথবা উহ বলে শব্দ উচ্চারণ করে, এমন আচরণ তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ। যদি এই অবস্থা থাকতো, এই কোরআনের এই আইন যদি মানতো, তাহলে কি আজকে বৃদ্ধাশ্রম বাংলাদেশে হইতো? কথা বলেন, হইতো? বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমে হাজার হাজার বৃদ্ধ এবং বৃদ্ধা আছে, এগুলা কি মুসলমানের না? মুসলমানের মা বাবা না? কিন্তু দায়িত্ব কি ছিল? কথা বলেন, দায়িত্ব কি ছিল? তাদের সাথে ভালো আচরণ করা, এটাও একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে একদিন বলতেছেন, হ্যাঁ সাহাবীরা তোমরা শুনো, কানা ফি বানি ইসরাঈল রাজুলুন ইউকালু লাহু আবেদ। বনি ইসরাইল যুগে একজন লোক ছিল, ওই লোক আবেদ নামে পরিচিত ছিল। ওই লোকের নাম ছিল জুরাইজ।
বুখারী শরীফের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনী ইসরাইলের ওই লোকের নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সমাজের মানুষগুলা সে যেই জায়গায় ইবাদত করতো ওই জায়গায় একটা ইবাদতখানা নির্মাণ করে দেয়। আমরা যেরকম মসজিদ নির্মাণ করি না, ওই রকম একটা ইবাদতখানা নির্মাণ করে দেয়। ওই জুরাইজ একদিন নামাজ পড়তেছে, ফাদাআত উম্মুহুম, তার মা তাকে ডাক দিল, ইয়া জুরাইজ, ফাসাল্লা জুরাইজুন। কিন্তু জুরাইজ নামাজ অবস্থায় তার মার ডাকে সাড়া দিতে পারে নাই। নামাজ পড়ার পরে ওয়ার পর তার মনে নাই ডাকে সাড়া দেওয়ার জন্য, তার মনে নাই। কিন্তু নফল নামাজ পড়তেছে, কি পড়তেছে? নফল নামাজ। এই নামাজ পড়ার সময় তার মা যখন ডাক যায়, জুরাইজ এদিকে আসো তো, সেটাকে সাড়া দিতে পারে নাই। দ্বিতীয় দিন আবার ডাক দিল তার মা, জুরাইজ এদিকে আসো। দ্বিতীয় দিনও ডাক দিতে পারে নাই। ওই সময় সে নফল নামাজে ব্যস্ত, নামাজ ছাড়ে নাই। তৃতীয় দিন অনুরূপ। তৃতীয় দিন ডাক দেওয়ার পরে জুরাইজ ও তার মা ডাকে সাড়া দেয় নাই, সে নামাজ অবস্থায় লিপ্ত। তার মা দোয়া করলো, হায় আল্লাহ, জুরাইজ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় তার মৃত্যু দিও যে সে যেন একজন বেশ্যার মুখ দেখে তারপরে মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যেন বেশ্যা একজন দেখে তারপরে যেন মৃত্যুবরণ করে। বেশ্যা বুঝেন না? খারাপ মহিলা। ওই জুরাইজ নামাজ পড়ে ইবাদত করে সমাজে রাষ্ট্রে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। একদিন হঠাৎ খবর আসে পাশের একজন মহিলা গর্ভবতী। গর্ভবতী মহিলা, তাকে জিজ্ঞাসা করা হইল, তোমার তো বিয়ে হয় নাই, তোমার মা বাবা এখনো বিয়ে দেয় নাই, কিন্তু তোমার গর্ভে সন্তান কিভাবে হইল, কে করলো এই খারাপ কাজটা? মহিলা উত্তর দেয়, এই যে এখানে ইবাদতখানায় যে নামাজ পড়ে ইবাদত করে ওই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে, খারাপ কাজ করার কারণে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। আমি গর্ভবতী হয়েছি কারণ জুরাইজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ কাজ করেছে। চিন্তা করেন। এরপর সমাজের সকল লোক একত্রিত হলো। জুরাইজের যেই প্রাসাদ নির্মাণ করেছিল, ইবাদতখানা নির্মাণ করেছিল, ওই ইবাদতখানাকে ভেঙে ফেলে, ইবাদতখানা ভেঙে দেওয়ার পরে জুরাইজ সে সমাজ থেকে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 2.5 বছর যখন হইল, আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, আমি সারা জীবনে কোনো খারাপ কাজ করি নাই, কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই। নফস কতভাবে চাইছে কিন্তু খারাপ কাজে কখনো লিপ্ত হই নাই। আপনি আমাকে আজকে এই উত্তরটা দেন। আজকে আমাকে সমাজ থেকে একজন মহিলার অপবাদ নিয়ে আমাকে সমাজ থেকে বের হতে হলো, এটার কারণ কি? আসমান থেকে ওই আসে, জুরাইজ তুমি যাও, এই যে 2.5 বছরের সন্তান আছে, ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করো। পৃথিবীতে 4 জন শিশু সন্তান কথা বলেছে, কয়জন? কথা বলেন, কয়জন? 4 জন শিশু সন্তান কুলে থাকা অবস্থায় কথা বলছে। 4 জন শিশু সন্তান কুলে থাকা অবস্থায় কথা বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন না? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা রুমের মধ্যে আটকে রাখার পরে এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা যখন বাদশা আজিজে মিশরের সামনে বলল যে ইউসুফ তো আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিল, তখন ওই ফিল মাহদি কাহলান, ওইখানে দুলনায় একটা শিশু সন্তান ছিল। ওই শিশু সন্তানের কাছে জিজ্ঞাসা করছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যে বাদশার কাছে বলছিলেন যে ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করেন, ওই কুলের শিশুর কাছে, যে আমি দোষী নাকি জুলাইখা দোষী।
তখন সন্তান বলছিল যে ইউসুফের জামা যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে, যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে জুলাইখা দোষী, যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে ইউসুফ দোষী। একজন ওই ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার প্রাসাদে আটকা পড়ছিলেন, ওই যে শিশু, ওই শিশু কথা বলছিল। আরেকজন হলো এই জুরাইজের ঘটনা সাক্ষী দেওয়ার জন্য। এই জুরাইজ সে জঙ্গল থেকে আবার সমাজের মধ্যে চলে আসে। সমাজে আসার পরে ওই বেশ্যা মহিলার কাছে যায়। যাওয়ার পরে সন্তানের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, আমি জীবনে কোনো খারাপ কাজ করছি না, কিন্তু তোমার মা আমাকে এই দোষ দিছে, আচ্ছা বলো তো এটার প্রকৃত দোষী কে? সন্তান জবাব দেয়, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, শোনো, তোমার মা মারা গেছে। তোমার মা মারা যাওয়ার পূর্বে তোমার জন্য বদদুয়া করেছিল। এই যে তোমার মা তোমাকে ডেকেছিল, তুমি নামাজ পড়েছিলে, তোমার মা তোমার জন্য বদদুয়া করেছিল, ওই বদদুয়ার সফল স্বরূপ ফলাফল আপনি আরামায়েশে জিন্দেগি যাপন করতেছেন, কিন্তু মা বাবা না খেয়ে দিন আপিতেপাত করেছে। ওই অবস্থায় যদি 1000 বার হজ করা হয়, কাবা ঘরের গিলাফ করেও যদি আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ তাআলা তার দোয়া কখনো কবুল করবেন না। এখন মা বাবার সাথে ভালো ব্যবহারের হুকুম দিছেন কে? কথা বলেন, দিছেন কে? ওই আল্লাহর হুকুম মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে তোমাকে সম্মান সূচক কথা বলতে হবে। রাগে কথা বলা যাবে না, গুসায় কথা বলা যাবে না, ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না, তার সাথে কখনো বেয়াদবি করা যাবে। কারণ কি? কারণ হইল হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে। মা কি গর্ভে ধারণ করে নাই? কথা বলেন। 10 মাস 10 দিন অথবা 9 মাস 11 মাস 12 মাস গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। মা কত কষ্ট করছে, যাদের স্ত্রী আছে গর্ভবতী তারা বুঝেন। চিত হয়ে শুইতে পারে না, ব্যথা, কাত হয়ে শুইতে পারে না, ঘুমাইতে পারে না। এইরকম যন্ত্রণার পর যন্ত্রণা মা সহ্য করেছেন, ঠিক না? তাহলে এই মার সাথে কেমনে বেদবি? আমাদের মনে হয় উত্তর গোবিন্দপুরে মার সাথে বেদবি করে এরকম লোক নাই? আছে? কথা বলেন, আছে? মাইকের আওয়াজ যতটুকু যায়, যুবক ভাইরা এবং যাদের মা আছে বাবা আছে, কারণ মা বাবা যতদিন আছে ততদিনই তো। এরপরে মা হারায় গেলে আর মা খুঁজে পাওয়া যাবে? বাবা হারায় গেলে খুঁজে পাওয়া যাবে? একজন বাবা তার সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেন সন্তানের ভালোর জন্য, সন্তানের উচ্চ শিক্ষার জন্য, ঠিক না? কিন্তু ওই সন্তান উচ্চ শিক্ষিত হওয়ার পরে মা বাবা গ্রামে খায় কি খায় না কোনো খোঁজ নাই, সে শহরে শান্তিতে বউ বাচ্চা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। এরকম আছে না? সে যদি শহরেও থাকে, শহরে থাকার পরেও মা গ্রামে থাকার পরে, বাবা গ্রামে থাকার পরে তার দিকে কি খোঁজ খবর নিতে পারে না? কথা নিতে পারে না? নিতে পারে, কিন্তু নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। একজন মা তার সন্তানের জন্য কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন।
কত যন্ত্রণা সহ্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে নিয়ে, আমার মাকে কাঁধে নিয়ে আমি হজের যে 7টা তাওয়াফ করা লাগে, 3টা তাওয়াফ করা লাগে, আমি 7টা তাওয়াফ 7 বার প্রদক্ষিণ করেছি। এই কাবা ঘরকে প্রদক্ষিণ করেছি, আমি 7 বার প্রদক্ষিণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি মার হক আদায় করতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মার বুক থেকে এক ফোঁটা দুধ যে খেয়েছো, ওই হক পর্যন্ত এখন পর্যন্ত আদায় করতে পারো না। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এই হক তুমি আদায় করতে পারো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কেমনে? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নাম। রিদর রাব্বি রিদল ওয়ালিদাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির উপর মা বাবা সন্তুষ্ট, এই ব্যক্তির উপর কে সন্তুষ্ট? কথা বলেন, কে সন্তুষ্ট? বলছেন কে? রাসূল বলছেন। রাসূলের কথা মিথ্যা হতে পারে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল যা বলেন তা কোরআনের কথা, তা ওহীর কথা, আমার রাসূল যেটা বলেন। সুতরাং এই রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি? কথা বলতে হবে, মা বাবার সন্তুষ্টি, সন্তুষ্টি কার? আল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি আপনার? তাহলে মানুষ কথা বলে না কেন? মা বাবার সন্তুষ্টি, সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টি। মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফিসালুহু ফি আইমাইন, ওই মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। কয় বছর? 2 বছর, 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তাহলে রাসূলের কাছে যে সাহাবী গেছিলেন যে হক আদায় করছে কিনা, তাহলে 2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর পরে মার বুক থেকে কত দুধ খেয়েছি, কি হকটা আদায় করব বলেন তো? কি হক আদায় করা যাবে? এই কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার এটা কিছুটা শোনা, কিছুটা দেখা। এক লোক তার বাবা মারা গিয়েছিল ছোট সময়। তো মারা যাওয়ার পর তার মা কষ্ট যন্ত্রণা সহ্য করে তাকে মানুষ করেছে। এসএসসি ইন্টার পর্যন্ত পাস করিয়েছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলিম পর্যন্ত আর কি। পাস করানোর পরে সে ঢাকা চলে আসে চাকরির জন্য। চাকরি করে মার জন্য টাকা পাঠায়, সুখে স্বাচ্ছন্দ্যে কিছুদিন অবস্থান করে। করার পরে হুট করে একদিন প্রেম করে বিয়ে করে ফেলে। ওই সন্তান তার স্ত্রীকে নিয়ে আসে। আসার পরে মা বলে যে আমি বিয়ে মানি না। প্রতিবেশীরা বুঝায় বলে, আচ্ছা মাইনে নাও তোমরা। মাইনে নিছে। কিছুদিন যেতে না যেতেই বউ শাশুড়ি ঝগড়া। আছে না সমাজে? বউ শাশুড়ি ঝগড়া। প্রথমে স্বামী তার মার কথা শুনতো, এরপর আস্তে আস্তে স্ত্রীর কথাও শুনে, মার কথাও শুনে, এরপরে স্ত্রীর কথা, মাকে গালাগালি, এরপরে গায়ে হাত। একদিন এমন অবস্থায় হয় ওই সন্তান মাকে লাথি পর্যন্ত মেরেছে। আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, যেই সন্তানকে আমি কুলে পিঠে করে মানুষ করলাম, গর্ভে ধারণ করলাম, ওই সন্তান আমাকে লাথি মেরেছে। আয় আল্লাহ, এর বিচার যেন সে দুনিয়াতেই পায়। এই লোকটা বলতেছে যে হুজুর এমন অবস্থা হয়েছে, ওই লোকটার প্রথমে হাত অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। স্ত্রী কিছুদিন থাকার পর এর স্ত্রীও চলে যায়। এই দোয়া করার পরে মা মারা যায়।
স্ত্রী চলে যায়, সে একা হয়ে যায়, কেউ নাই তার সাথে। এরপর তার পাটা পর্যন্ত পচে যায়, তার পা আস্তে আস্তে পচতে পচতে একবারে হাঁটুর উপর পর্যন্ত চলে আসে, কেটে ফেলে। এটা কি মানে বাস্তব ঘটনা, এগুলাই বাস্তব। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে দেখান না, কিন্তু সমাজে কিছু ঘটনা এরকম হয়ে যায় যে আল্লাহ দেখান যে দেখো। এই কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে কে কে রাজি আছি? হাত তুলে দেখেন আল্লাহকে। আয় আল্লাহ আপনি কবুল করুন, সকলে আমিন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটাই ইনশাআল্লাহ আজকের এই আলোচনার মধ্যে এটাই যে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত বলছেন, একটা হুকুম দিবেন। এই হুকুমটা কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। কিন্তু নামাজ কায়েম করলে যাকাত দিলে আল্লাহ খুশি হন, কিন্তু আল্লাহ আরেকটা শর্ত বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবা মারা গেছে তার জন্য দোয়া করো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। কারণ হলো আজকে নামাজ পড়লেও রোজা রাখলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাবলীগ করে, সবকিছু ঠিক আছে, কিন্তু মানুষের আইল কাটে এরকম লাগেছে না? মানুষের হক নষ্ট করে এরকম আছে না? হ্যাঁ, গোয়াল দিছে আরেকজনের বাড়ির কাজ দিয়া, বসত ঘরের কাজ দিয়া সেনা যাইতেছে, এরকম আছে না নাই? কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কবরে যাওয়ার পরে তো চামড়া উড়াই লাগবে। কথা বলে না কেন? তাহলে মানুষের হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন।